অবশেষে বাসায় যাওয়ার সময় হয়েছে। দীর্ঘ ৪ রাত এবং ৪ দিন হসপিটালে থেকে থেকে আমি ক্লান্ত। তো আমি এখন সব ব্যাগ গুছিয়ে নিয়েছি যেন আমাকে নিতে আসলে সাথে সাথে নিয়ে যেতে পারি। অলরেডি আজকেও হচ্ছে প্রায় দুপুর ১২টা ১টা বেজে গেছে। আমি পুরো রুমটা একটু গুছিয়ে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড নিতে আসলেই যেন আমি একদম বেরিয়ে পড়তে পারি, কোনো সময় নষ্ট না হয়। আর নিতে আসছে, তো ওরা চলে আসছে। আমি রেডি হওয়া থাকায় হচ্ছে আর দেরি করলাম না, এখনই বেরিয়ে পড়বো। আর যাওয়ার পথে চেক আউট করে নিতে হবে। তো আমাদের চেক আউট করা শেষ। ফাইনালি হচ্ছে বাইরের আলো দেখবো, আই মিন বাইরে যাব। ও আমরা এখানে ছিলাম। তো আমি জানতাম না যে আমি কোন জায়গায় এক্স্যাক্টলি ছিলাম, 3rd ফ্লোরে ছিলাম। আর যেহেতু আমাকে হচ্ছে বেডে করেই মুভ করা হয়েছিল, তো আমি খেয়াল করতে পারিনি আর জানতেও চাইনি। তো ফাইনালি আমরা এখন বাসায় যাব। আমার খুব আনন্দ হচ্ছে। It's your first car ride, Mom? যেদিন আমি হসপিটালে ভর্তি হই সেদিন বাসা থেকে বের হওয়ার সময় আমি জানতাম না যে আমি হসপিটালে যাব আজকেই, যেহেতু আমি ইউনিভার্সিটিতে ছিলাম। আর কিভাবে যেন সেদিনই চলে গেলাম হসপিটালে। আর সেখান থেকে এত দিন পরে হচ্ছে বাইরে বের হলাম আর একদম নতুন রূপে মা হয়ে বের হলাম। আলহামদুলিল্লাহ, আসলে আনন্দ হচ্ছিল, আবার কেমন যেন একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল বড় একটা পরিবর্তন চলে আসছে জীবনে। আর দেখতেই পাচ্ছেন কেমন ইমোশনাল হয়ে গেছি। আর নিশ্চয়ই আমার ফেস দেখে বোঝা যাচ্ছে কতটা ক্লান্তি। তো আমরা চলে আসছি বাসায়, এখন ঘরে ঢুকবো। এই যে বাবু আসছে। তো এখন খাওয়া দাওয়া করে হচ্ছে উপরে আমাদের রুমে যে একটু রেস্ট নিব। এদিকে মা আমার পছন্দের খাবার করেছে, পোলাও, ডিমের কোরমা আর গরুর মাংস ভুনা। Oh my god! Look at this! What? Oh my god! That's Come, mommy, let's go to your room. দাদির সাথে মাঝখানে শুয়ায়ও ভিডিও করার পরে সুন্দর করে রাখছে কে, আল্লাহ! ও মা রে মা, আমার সিমিলার করছে। আমি মনে শুধু কিনে নিয়ে আসছিলাম। আল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ রে, ধন্যবাদ। বেবির বেড। এত কষ্ট করছেন, আবার ই করছেন। এই দেখুন কষ্ট হইলো আমার বড় মেহমান আইছে। থ্যাংক ইউ। এই জন্য মুক্তি যায় না, আমাকে কি মুক্তি আসলো না কেন? একটু কান্না করুক, কান্না করে না আজকে সারাদিন। সবুজের উপরে সবুজ ফুল ফুটি দিছি চাঁদের তার নতুন যেটা ছিল। আরে তো এটা হচ্ছে আমার মেয়ের সেপারেট বেড। এখানে আমাদের বেড খুবই ছোট, সেই কারণে আমার মেয়েকে আলাদা বেডে রাখতে হবে। শুধু সেই জন্য না, এখানকার নিয়মও এরকম। একই বেডে বাবা মার সাথে বাচ্চাদেরকে শোয়া নিষেধ। এটা সেফ না বাচ্চাদের জন্য, এটা তারা বলে। আর যেহেতু ছোট, সেই কারণে আমরাও আর রিস্ক নিলাম না, একটা বেড নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মা ননদিনীরা মিলে সবাই সাজিয়েছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আমি তো খুবই খুশি। আর নতুন বেবিকে ওয়েলকাম করা হয়ে গেল। এর পরবর্তীতে ইনশাল্লাহ আরও অনেক ভ্লগ আসবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।